আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আমার আপুরা যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপুরা আমাকে নতুন করে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিচ্ছেন। আজকের ভিডিওটা শুক্রবারের ভিডিও, আর শুক্রবারের সকাল থেকে আমি একদম বিকাল পর্যন্ত কি করেছি সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো এখানে আমি যেটা করছি, শুক্রবার সকালবেলা যেহেতু সবাই বাসায় আছে, কারোর স্কুল নেই, অফিস নেই, তো সেই জন্য আমি একটু সবজি ভাজি করে নিচ্ছি। আর সবজি ভাজির মধ্যে আমি পটল, আলু, তারপর গাজর এবং পেঁপে এগুলো দিয়ে খুব সুন্দর করে রসুন আর মরিচের বাগার দিয়ে রান্না করে নিচ্ছি। ওইদিকে সবজি ভাজি হতে থাকুক, আর এখানে আমি একটু রসুন ব্লেন্ড করে নিচ্ছি। আমার রসুন তো একদম শেষ পর্যায়ে, তো এখন ভাবলাম যে খালাকে বলি যে আজকে একটু রসুনটাকে আমাকে বেছে দিতে। তো খালা খুব সুন্দর করে রসুন আমাকে একদম কেটে রেডি করে দিয়েছে, আমি জাস্ট ব্লেন্ড করে নিলাম। আর আমি যখনই ভয়েস দিতে যাচ্ছি তখনই এত শব্দ হচ্ছে পাশ থেকে। আমি আজকে 2-3 দিন ধরে এই ভয়েস দিতে গিয়ে খুবই ঝামেলায় পড়ছি। সকাল বিকাল কোনো টাইম নাই, যতক্ষণ পর্যন্ত কাজ চলবে ততক্ষণ পর্যন্ত এই আওয়াজটাও চলবে। তো সেই জন্য আমি একটু অনুরোধ করছি আপুদেরকে যেন আমার এই ভয়েসের সাথে আওয়াজটাকে একটু ইগনোর করতে পারেন। তো যাই হোক, ওইদিকে কিন্তু কথা বলতে বলতে রসুনটাকে আমি প্রিজার্ভ করে রেখে দিলাম। আর এখানে যেটা হচ্ছে সেটা আমার ভাজির মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা পরে দিয়েছি এই জন্য, কারণ টমেটোটা দিলে আলু বা যে কোনো সবজিটা একটু সেদ্ধ হতে দেরি হয়ে যায়, তো সেই জন্য আমি পরে দিয়েছি। আর এই ধরনের সবজি ভাজির মধ্যে টমেটো দিতে আমি বেশ পছন্দ করি। আর যাই হোক, এরপর ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিলাম। ওইদিকে ভাজিটা কমপ্লিট। আর এইখানে এখন রুটিটা আমি সেঁকে নিচ্ছি। আমাদের বাসায় কিন্তু লাল আটার রুটিটা অনেক বেশি চলে। আমার বাচ্চারা, আমরা সবাই লাল আটার রুটিটা খেতে পছন্দ করি। আর লাল আটার রুটিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যারা ডায়েট করতে চান তাদের জন্য ভালো, এবং যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য কিন্তু লাল আটার রুটিটা অনেক বেশি উপকারী। তো যাই হোক, ওইদিকে আমার রুটি সেঁকা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম পোস্ট করার জন্য ডিম। আর এই ডিমটা আমি খুব সুন্দর করে পোচ করে নিব, সেটা কীরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ডিমটা উল্টাবো না, কিন্তু না উল্টেই আমি ডিমটাকে কিভাবে দিলাম, একটু পানি দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। আর পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলে কিন্তু এই যে খুব সুন্দরভাবে উপরের অংশটাও হয়ে যায়। আর এইভাবে ডিম পোচ খেতে আরও অনেক বেশি মজা লাগে। কুসুমটাও সুন্দরভাবে নরম নরম থেকে যায়, আবার পুরো ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এই পন্থা আপনারাও অবলম্বন করতে পারেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবেও কিন্তু ডিম পোচ করে দেখতে পারেন। এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি। 2টা ডিম দিলাম এই জন্য, কারণ আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার মেয়ে, ওরা দুইজনই নাস্তা করতে বসেছে। বাকি 2 ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য আমি ওদেরকে দুজনকেই দিয়ে দিলাম। নাস্তা দেওয়ার মাঝে একটু বলে রাখি যে আজকে কিন্তু আমি একটা কোজি কর্নার আপনাদের সাথে ডেকোর করে শেয়ার করব, কিভাবে আমি ডেকোরেশন করেছি এবং কিভাবে আমি আমার একটা কোজি কর্নারকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছি, সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে দেখাবো। সাথেই থাকবেন। আমি সব কিছুই করেছি, ভাজি করলাম, রুটি করলাম, ডিম করলাম, কিন্তু আমার মেয়ে হঠাৎ করে বলছে যে ও ব্রেড দিয়ে জেলি দিয়ে খাবে, ও ভাজি আর রুটি এখন খাবে না। তো সেই জন্য আমি ওকে এখন ওর আবদারটাই রাখছি, ব্রেড দিয়ে তারপর আমি জেলি দিয়ে দিচ্ছি। এক এক সময় এক এক মর্জি, কখনো কখনো খুব মজা করে খেতে চায় ভাজি রুটি ডিম, আবার কখনো কখনো একদমই খেতে চায় না। আসলে বাচ্চাদের মর্জি বোঝা অনেক বেশি কষ্টদায়ক, তো ওদের জন্য সব কিছুই একটু ইনস্ট্যান্ট রেডি রাখতে হয়, কখন কি ওদের মর্জি হয়, কখন কিভাবে ওরা খাবে।
তো বাবা মেয়ে এদিকে গল্প করছে, খাচ্ছে, আর সেই সাথে আমি একটু রেডি হয়ে নিচ্ছি আজকে ডেকোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, এখন চলে আসি আমার ডেকোর ভিডিওতে। তো ডেকোর ভিডিওতে যেই জিনিসটা এখন আমি দেখাচ্ছি, এইটা কিন্তু আমার একটা কমন ওয়াশরুম, যেটার পাশে আমার একটা দরজা ছিল। আমার 2টা দরজা ছিল বাসায়, মেইন গেট 2টা ছিল। তো আমরা এই দরজাটাকে বন্ধ করে দিয়েছি। আর আমরা চেয়েছি যে এই দরজাটা যেন একদম পার্মানেন্টলি অফ হয়ে যায়, কিন্তু দরজাটা খুলিনি। দরজাটার উপরেই ইন্টেরিয়র খুব সুন্দর করে এভাবে আমাদেরকে কাজটা করে দিয়েছে। এতে করে একটা খুব সুন্দর ডিজাইনও হয়ে গেল, আবার আমি আমার মন মতো সাজাতেও পারবো। তো কিভাবে করেছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে এই যে আমার এই জায়গাগুলোকে আমি একটু মুছে নিচ্ছি। এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার বারান্দায় ঘাস কার্পেট দেওয়া ছিল, সেখান থেকে একটু বেঁচে গিয়েছে, সেগুলোই আমি এখানে দিয়ে দিলাম। আর এখন একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পালা। এইদিকে আমি একটু সাজানো গোছানোর ফাঁকে বেশ কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তাদের কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি এবং সেই সাথে কমেন্টগুলোও পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আচ্ছা, ফারজানা হোসেন, লাভলি ব্লগ, আর হচ্ছে বিদিশাস ব্লেন্ড, এই 3জন আপু আমার কাছে আমার একটা প্রিভিয়াস ব্লগ দেখে জানতে চেয়েছেন যে আমি অনলাইন থেকে যেই সব কেনাকাটা করেছি সেগুলো অনলাইনের নাম কি কি। আপু, এগুলো তো আমি নতুন বাসায় উঠবো বলে অনেক দিন থেকে কেনাকাটা করছিলাম। সব পেজের আমার নাম মনে নেই, তবে আমি পাতিলগুলো খুব সম্ভবত কিনেছিলাম ডেকোর ট্রাস্ট থেকে। তো ডেকোর ট্রাস্ট পেজটা আপনারা যদি সার্চ দেন পেয়ে যাবেন। আর খুব সম্ভবত আমি বাটিগুলো নিয়েছিলাম গৃহ রচনা থেকে। তো গৃহ রচনার ওখান থেকে আমি এই বাটিগুলো নিয়েছি, এটা আমার মনে আছে। আর বাকি যেই জিনিসগুলো নিয়েছি সেগুলো যে কোথা থেকে নিয়েছি, কোন পেজ থেকে, কাপের কথা অনেকে জানতে চেয়েছেন। আমি একটু খুঁজে নেই যে কোথা থেকে নিয়েছি, আমি যদি মেসেঞ্জারে পাই আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। আর অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। বাকি আরও কিছু কমেন্ট আছে, সেগুলো আমি আরও পরে বলছি। তার আগে এই যে আমি আমার কোজি কর্নারটাকে গুছিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে একটু ফাইনালি কিভাবে গুছিয়ে নিলাম সেটা শেয়ার করে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রিভিয়াস একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে অনেক ফুল আমি কিনেছি এরকম আর্টিফিশিয়াল। তো সেগুলো আমি এই জন্য কিনেছি, এখানে দেওয়ার জন্য। আরও কিছু জায়গা আছে সেখানেও আমি দিব। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এই জায়গাটা আমার কাছে মনে হয় এরকম হয় রিয়েল প্ল্যান্ট, না হয় আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো আছে সেগুলো দিয়েই সাজানোটা সবচাইতে বেশি সুন্দর মনে হবে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানালে আমি আরও বেশি খুশি হব। আর এই সুন্দরভাবে এই জায়গাটাকে আমি কাজে লাগিয়েছি। দরজাটা বন্ধ করে দেওয়ার পরে চিন্তা করলাম যে এই জায়গাটা এমনভাবে করি যেন এই যে ওয়াশরুমটা, এই ওয়াশরুমের ঢুকতেই যেন দেখতে একটা ভালো ইমপ্রেশন আসে। তো সব কিছু মিলে মোটামুটি আমি স্যাটিসফাইড। আমার ঘরটাকে আমার মতো করে আমি বোঝাতে পেরেছি, যিনি করবেন তাকে আমি বোঝাতে পেরেছি। তো এটার জন্য আমার নিজের কাছেও অনেক ভালো লাগছে। যতটুকু আমার ভালো লাগার মতো ততটুকুই আমি করেছি। তো ওইদিকে আমি
কাজ করে তারপর আজকে আর দুপুরে রান্নায় যাচ্ছি না এই জন্য, কারণ গতকালকে রান্না করেছিলাম সেগুলো রয়ে গেছে। আর আমরা একটু বিয়েতে যাব, আজকে দুপুরে একটা বিয়ের দাওয়াত আছে, তো সেই জন্য আমি একটু ওদের টিফিনটা রেডি করে নিচ্ছি বাচ্চাদের। তো সেটার জন্য আমি মুরগি নিয়ে নিয়েছি, মুরগিটার ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপর সয়া সস, ওয়েস্টার সস, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আমি দিয়ে দিচ্ছি সব একসাথে। আর তারপর আমি একটু এখানে কাবাব মশলা দিয়ে দিয়েছিলাম। তো এগুলো সব কিছু দিয়ে এরপর আমি এগুলোকে খুব ভালো করে মেখে নিব। এটা হচ্ছে ওদের স্কুলের চটজলদি দিয়ে দেওয়া যায় যদি ম্যারিনেট করা থাকে। আর এটা ছাড়াও আমি হঠাৎ করে ওদেরকে বিকালে নাস্তা হিসাবে দিতে পারবো, বা কেউ যদি মেহমান চলে আসে হুট করে তখন এটা বের করে দেওয়া যাবে। তো এই জন্য এটা কিন্তু খুবই ভালো একটা নাস্তা। তো যাই হোক, আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, তবে এখন না, যখন ওদেরকে ভেজে দিব তখন আমি অ্যাড করব, সেটা নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। এখানে এখন আমি এই ডিমটা মেখে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দিব, ওদের যখন স্কুলে টিফিন দেওয়া হবে তখন আমি দিয়ে দিব। এই যে বিয়েতে যাওয়ার জন্য রেডি হব, তো সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে কি পরে বিয়েতে যাচ্ছি। বিয়েটা আসলে আমাদের কোনো রিলেটিভের না, আমার হাজব্যান্ডের অফিসের কলিগের ছেলের বিয়ে। তো ওনার ছেলের বিয়ে যেহেতু আমি একদমই চিনি না, তো সেই জন্য আমি ড্রেস পরে নিচ্ছি। আর যদি রিলেটিভসদের বিয়ে হতো বা কাছের কারোর বিয়ে হতো যাদেরকে আমি চিনি, তাহলে হয়তো শাড়ি পরতাম। তো আমি এই ধরনেরই একটা জামা সিলেক্ট করলাম। আর ক্যামেরাটা কেমন যেন একবার লাইট হচ্ছে, একবার ঝাপসা হচ্ছে, বুঝতে পারছি না। তো দেখিয়ে দিলাম কি ধরনের ড্রেস পরবো। যেতে যেতে দেখলাম আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। তো এই মেঘলা আকাশে আমার মনটা কিন্তু সবসময় একটু উদাস উদাস হয়ে যায়, ভালো লাগে কেন যেন আমার এই মেঘলা আকাশটা দেখতে ভালো লাগে, আবার মনটাও উদাস থাকে। তো এত সুন্দর একটা ওয়েদার দেখতে দেখতে আমি কিন্তু আপনাদের সাথে আর একটা দুইটা কমেন্ট পড়ে নিচ্ছি। রোজিনা আক্তার এবং মম রিয়ার সংসার, এই দুজন আপুর মেসেজটা মানে কমেন্টটা একদম সিমিলার ছিল। ওনারা দুজনই লিখেছেন যে আমার বেলে মাছের রেসিপিটা অনেক লোভনীয় হয়েছে এবং অনলাইন কেনাকাটাগুলো অনেক সুন্দর হয়েছে। দুইজন আপুর কাছে কাপ দুটো অনেক বেশি ভালো লেগেছে। আসলে কাপ দুটো না ভালো লাগার মতোই, এত সুন্দর। তো অনেক ধন্যবাদ জানাচ্ছে আমার আপুদেরকে যারা খুব সুন্দর করে আমাকে কমেন্ট করেছেন। বাকি আপুদের কমেন্টগুলো আমি নেক্সট ব্লগে পড়ার চেষ্টা করব। আমার মিষ্টি আপুদের কাছে শুধু একটাই অনুরোধ, এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাহস যোগাবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।